এককালের প্রমত্তা পদ্মার তীর ঘেঁষে অবস্থান করছে ঈশ্বরদী উপজেলার শাহপুর ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন। এই দুই ইউনিয়নে রয়েছে ৫৪টি ইটের ভাটা। এসব ভাটায় ইট তৈরিতে প্রথমত প্রয়োজন হয় মাটি, তারপর তৈরি করা হয় ইট। এই ইট পোড়াতে লাগে কয়লা কিংবা কাঠ। ইট ভাটার জন্য বৈধ জ্বালানি হলো কয়লা, কিন্তু পোড়ানো হয় কাঠ। অন্যদিকে ইট তৈরিতে যে মাটি দরকার তা পরিবেশ বজায় রেখে বৈধভাবে সংগ্রহ করা বাধ্যতামূলক। কিন্তু অদৃশ্য শক্তির বলে একটি বিশেষ সিন্ডিকেট ভেকু দিয়ে কোটি কোটি টাকার মাটি কেটে নিচ্ছে পদ্মার তীরবর্তী চর থেকে। এমন সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হবার পর নজরে আসে উপজেলা ও পুলিশ প্রশাসনের। তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণ করেন যৌথ অভিযানের। ১৯ মার্চ মধ্যরাত লক্ষ্মীকুণ্ডা ও শাহপুর ইউনিয়নের মানুষ যখন গভীর ঘুমে অচেতন, তখন গাড়ির বহর নিয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান সরকার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মমিনুজ্জামান, এক ঝাঁক চৌকস পুলিশ অফিসার ও ফোর্স নিয়ে হানা দেয় পদ্মার চরে। ঘন অন্ধকারে টর্চ লাইটের আলোয় হেঁটে চললেন দুর্গম চরে। মুহূর্তে পাল্টে গেল চিত্রপট। পুলিশের আকস্মিক উপস্থিতিতে হতচকিত হলো মাটি খেকোর দল। কোনো কথা নাই, মাটি কাটা বন্ধ। ঘুমন্ত মানুষ জানতেও পারল না পুলিশের অভিযানে বন্ধ হলো অবৈধ মাটি কাটা। এরপরও কথা থাকে, কতক্ষণ বন্ধ থাকবে এই মাটি কাটা? প্রত্যন্ত এলাকা, এখানে যা ঘটে তার বেশিরভাগই থাকে লোকচক্ষুর আড়ালে। অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করেছে ঠিকই, কিন্তু পুলিশ চলে গেলে আবার তারা মাটি কাটতে শুরু করবে, এটাই স্বাভাবিক। এটাই স্থায়ী বন্ধ করা কষ্টসাধ্য, তবু বন্ধ করে দেওয়া হয়েছে। এমন কথাই বললেন অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ অফিসার ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। এখন দেখার বিষয় কয়দিন বন্ধ থাকে পদ্মার বুক থেকে অবৈধ মাটি গ্রাস করা। আমরা ২-৩ দিন আসি না, মাটি কাটা বন্ধ হয়ে যায়। আর এর রাস্তাটা